নমস্কার, আমি কৃষ্ণা। আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 7টা মতো বাজে। এই যে দরজা খুলতেই আমাদের ডগি হাজির। সকাল সকাল গুড মর্নিং করার জন্য ও চলে এসছে। এটা একটা স্ট্রিট ডগ, কিন্তু এ আমাদের বিল্ডিং আর এই যে পাশের বিল্ডিংয়েই থাকে। এ বাইরে বেরোয় না, আর এই দুই বিল্ডিংয়েরই মানুষেরা খুব ওকে ভালোবাসে। একে যতক্ষণ না একটু আদর করে দিচ্ছি আমি, এ নড়বে না, পায়ে পায়ে ঘুরবে আমার। ও এখন প্রস্তুতি নিচ্ছে নিজের ডিউটির জন্য। অজানা মানুষ এলেই চিৎকার করে ফাটিয়ে দেবে। এর জন্য ডেলিভারি বয়রা পর্যন্ত আসতে ভয় পায়। চলুন একবারটি আপনাদের ব্যাঙ্গালোরের সকালটা দেখায়। এখানে এখন সকাল 7টা মতো বাজে। এখানে সূর্য উদয় আর সূর্য অস্ত দুটোই দেরি করে হয়। এখানে এখন সূর্যের আলো আসতে 7:30 থেকে 8টা বেজে যায়। অবশ্য আজকে একটু মেঘলাও পড়েছে, তা সত্ত্বেও এখানে একটু দেরি করেই হয়। আজকের ওয়েদারটা ভালো, তাই ভাবলাম এগ বিরিয়ানি বানায়। এক পাশের উনুনটা জ্বালিয়ে নিয়ে 4টে ডিমকে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আবার আরেক পাশের উনুনটা জ্বালিয়ে নিয়ে 2টো আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে নিচ্ছি। দুটোতেই অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলো সেদ্ধ হতে থাক। আমাদের আবার বিরিয়ানিতে আলু না হলে ঠিক ভালো লাগে না, তাই না বলুন? এবার এগুলো সেদ্ধ হতে হতে আরেক পাশে মশলাটা রেডি করে নিই। চলুন, মশলাতে নিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, 1 টুকরো আদাকে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা, এগুলোকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আবার এদিকে ডিম আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার বিরিয়ানির জন্য পেঁয়াজটা কেটে নিই। 2টো পেঁয়াজকে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা প্রায় শেষ। চলুন এবার বিরিয়ানির জন্য রাইসটা সাদা তেল আর অল্প নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আবার আরেক পাশের উনুনটা জ্বালিয়ে নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এটার জন্য সাদা তেল আমি নিয়ে নিলাম। এদিকে আবার রাইসটা 80% মতন কুক হয়ে গেছে। চলুন এবার রাইসের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা হয়তো অনেকে জানেন যে এখানে সারা বছরই ওয়েদার খুব ভালো থাকে, না ঠান্ডা না গরম। কিন্তু এখন গরমে কষ্ট হয় এই অসন্তুলিত পরিবেশের জন্য, মানে এই গাছপালা কেটে বড় বড় বিল্ডিং তৈরি হওয়ার কারণে। এদিকে পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে সব পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে 2টো সেদ্ধ আলুকে নিয়ে নিলাম। এবার একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা আমার শেষ। এবার আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেব। আবার সেই সেম তেলে সেদ্ধ ডিমগুলোকে কাট লাগিয়ে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আবার এগুলোর মধ্যে এক এক করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব।
ডিমগুলো লাল লাল করে ভাজা প্রায় শেষ। এবার এক এক করে এগুলোকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1টা বড় এলাচ, 4টে গোলমরিচ, 2টো দারচিনি আর 1টা স্টার। এবারে তেলের মধ্যে আগের থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটার মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, অল্প ধনে, এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প করে আবার সানরাইজের একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, এরপর একটু চিকেন মশলা আর অল্প একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আগের থেকে কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আগের থেকে বানিয়ে রাখা বেরেস্তাটা কিছুটা দিয়ে দেব, আবার কিছুটা রাখবো পরে ওপরে দেওয়ার জন্য। আগের থেকে ফেটিয়ে রাখা অল্প দই দিয়ে দেব। একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ডিম আর আলুগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আবার অল্প একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আবার একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 20 মিনিটের মতন দমে রেখে দেব। আমি একটু ভুলে গিয়েছিলাম, আলু আর ডিমগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে উপর থেকে সাজালে ভালো হতো। এদিকে আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। বিরিয়ানি রেডি, এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকে আপনাদের সন্ধেবেলায় আমাদের বাড়ির পাশের বাজার দোকানপাটগুলো দেখায়। এই যে আমাদের বাড়ির পাশে সুপার মার্কেট মানে টপ মার্ট, এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়, মানে ওই মুদিখানা, সবজি, গিফট আইটেম, ঘরের ব্যবহারের সমস্ত জিনিস পাওয়া যায়। আমি এখানে আসার পরে বেশ অবাক হয়েছিলাম যে এখানে সবজি অনলাইন বা সুপার মার্কেট বা সবজির ঠেলা বা সবজির দোকান থেকে নেওয়া হয়। মানে এই নয় যে এখানে সবজির বাজার নেই, আসলে বাজারে বেশি পরিমাণে নিতে হয়, অল্প পরিমাণে দেয় না, তাই কেউ বাজার যায় না। তারপরে ব্যাঙ্গালোরের ট্রাফিক। এখানে বেকারি, চিপস বা তেলে ভাজার দোকান প্রচুর, 50 মিটারের মধ্যেই 2 থেকে 3টে করে পেয়ে যাবেন। এখানে আপনারা মিষ্টির দোকান পাবেন না, এই বেকারিতেই মিল্কমেড, লাড্ডু আর এখানের বিখ্যাত মিষ্টি মহীশূর পাক পাওয়া যায়। এখানে বাঙালি মিষ্টি খেতে হলে দূরে যেতে হয়, 1-2টো দোকান আছে। এই যে এই সেই চিপসের দোকান, যেটা বেকারির ঠিক উল্টো দিকেই আছে।
এখানে তো আপনারা জানেনই যে এখানের মানুষেরা ইডলি ধোসা খেতে ভালোবাসে, তাই এখানে কিছুটা দূরে দূরে এই ইডলি ধোসা ব্যাটার বানানোর দোকান আছে। এই যে সেই তেলে ভাজার দোকান, যেগুলোকে এখানের মানুষেরা ভাজ্জির দোকান বলে থাকে। এখানে আবার এইরকম ফলের জুসের দোকানও পেয়ে যাবেন, কিছুটা দূরে দূরেই এগুলো আছে। এই যে একটু আগে আপনাদের সঙ্গে গল্প করছিলাম না যে এখানে সবজির দোকান পাওয়া যায়, এখানে সবজির দোকানে ফলও পাওয়া যায়। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার, ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা মার্জনা করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।